আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি একটি নতুন জিমেল অথবা ইমেল আইডি খুলবেন, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। জিমেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল নামে একটি অপশন রয়েছে। গিয়ে আপনি গুগলে গিয়ে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে দেখতে পাবেন গুগলের অনেকগুলো অ্যাপস রয়েছে। এর মধ্য থেকে আপনি জিমেলে গিয়ে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর নিচে গিয়ে দেখতে পাবেন ওয়েলকাম টু জিমেল। আপনি নিচে গিয়ে স্কিপ, ডান পাশে একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখতে পাবেন স্কিপ, ডান পাশে ডান, আপনি গিয়ে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন প্লাস চিহ্ন রয়েছে, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস একটি অপশন রয়েছে, আপনি গিয়ে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেসে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেট আপ ইমেলের অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনি উপরে গিয়ে গুগলে গিয়ে ক্লিক করবেন এবং কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পাবেন যে এই অপশনটি চলে এসেছে। উপরে একটি বক্স রয়েছে ইমেল অর ফোন ফরগেট ইমেল, নিচে গিয়ে একটি অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি যেহেতু নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেজন্য আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবেন। এরপর নিচে গিয়ে দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক মাই বিজনেস। যেহেতু আমি ব্যক্তিগত বা পার্সোনাল একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করব, সেজন্য উপরে অপশনটি ফর মাই পার্সোনাল ইউজে গিয়ে ক্লিক করব। তারপর একটি অপশন পাবো ফার্স্ট নেম, তারপর সারনেম। আমি ফার্স্ট নেমে আমার নামটি দিয়ে দেব। ফার্স্ট নেম অ্যান্ড সারনেমে আপনি কিভাবে টাইপ করবেন, যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির, আমি ফার্স্ট নেমে এমডি হুমায়ুন দিব আর সারনেমে দিব আমি কবির। সেক্ষেত্রে আপনার নাম যদি হয়ে থাকে কামাল, সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেমে কামাল দিয়ে দিবেন। নিচে গিয়ে দেখতে পাবেন সারনেম অপশনাল, এই নামটি দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নেই। তারপর নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন নেক্সট, আপনি এখন নেক্সটে গিয়ে ক্লিক করবেন। তারপর ডে, মান্থ, ইয়ার, আপনার জন্ম সালটি এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। এরপর আপনার জন্ম তারিখটি এবং জেন্ডার মেল অথবা ফিমেল দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন নেক্সট, নেক্সটে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনি একটি বক্স পাবেন ইউজার নেম। আপনাকে এখন আপনার ইমেল অ্যাড্রেসটি কী নামে হবে আপনাকে টাইপ করে দিতে হবে। অবশ্যই আপনাকে স্মল লেটার বা ছোট হাতের অক্ষর দিতে হবে। বক্সে পছন্দ অনুযায়ী আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নেক্সটে গিয়ে ক্লিক করব এবং দেখতে পাবো দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই এগেইন। এর মানে এর আগে আপনার এই নামে একটি ইমেল অ্যাড্রেস হয়েছে, আপনাকে আবার কিছু পরিবর্তন করতে হবে। যেহেতু আমি প্রথমবার ইমেল অ্যাড্রেসটি আমি টাইপ করে নেক্সটে দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট হয়নি, সেহেতু আমি কিছু পরিবর্তন করে আবার নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে কিছু পরিবর্তন করে নেক্সটে ক্লিক করার পর আমার যে নতুন ইউজার নামটি দিয়েছি, ইমেল অ্যাড্রেসটি বা জিমেল অ্যাকাউন্টটি আমার নাম দিয়েছি, সেই নামটি নিয়েছে। তারপর বক্সে আমাকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে। বক্সে স্ট্রং পাসওয়ার্ডটি অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার ক্যাপিটাল লেটার হতে হবে, স্মল লেটার এবং দু একটি বিশেষ চিহ্ন দিয়ে আপনি পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হিসাবে তৈরি করবেন। এরপর আপনার নেক্সটে গিয়ে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। আপনি ইচ্ছে করলে এখন দিতে পারেন অথবা আপনি পরে গিয়েও আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে পারবেন। যেহেতু আমি এখন আমার ফোন নাম্বারটি অ্যাড করব না, সেই জন্য আমি স্কিপে গিয়ে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার নতুন জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাড্রেসটি ওপেন হয়েছে। এরপর আমি নেক্সটে গিয়ে ক্লিক করব। এরপর প্রাইভেসি অ্যান্ড টার্মস কিছু অপশন চলে আসবে। এরপর গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস এগুলো আমি পড়ে নেব। পরে আমি নিচে চলে যাব। নিচে গিয়ে দেখতে পাবো আই এগ্রি একটি অপশন রয়েছে, আমি গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নিচে গিয়ে একটি অপশন পাবো অ্যাকসেপ্ট, আমি এখন অ্যাকসেপ্টে ক্লিক করব। অথবা ব্যাক আপ ডিভাইস ডাটা আপনি ইচ্ছে করলে অফ করে দিতে পারেন অথবা অন রেখেও আপনি অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন। আমি ব্যাক আপ ডিভাইস ডাটাকে অফ করে আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। আমি এখন দেখতে পাচ্ছি যে আমার নতুন ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। নিচে গিয়ে একটি অপশন পাবেন টেক মি টু জিমেল, আপনি টেক মি টু জিমেলে গিয়ে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে আমার যে জিমেল অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। এরপর আমি উপরে অপশনটি দিকে একটি ক্রস চিহ্ন পাবো, গিয়ে ক্লিক করে দিব। এরপর দেখে নেব যে আমার জিমেল আইডি বা অ্যাকাউন্টটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা, সেজন্য আমি গুগলে ক্লিক করব, তারপর ইমেলে গিয়ে ক্লিক করব। তারপর আমি যদি 3 অপশনে ক্লিক করি, তারপর অল মেলে গিয়ে ক্লিক করব, দেখতে পাবো নাথিং ইন অল মেল। দেখে নিলাম কিভাবে আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।